আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ত্রিকোণমিতির বেসিক সূত্রগুলো সহজে কিভাবে মনে রাখতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। ত্রিকোণমিতির সূত্র দেখো, তোমাদের ক্লাসে অনেক রকম সূত্র স্যারেরা শেখায়। বিশেষ করে 1 নম্বর যে সূত্রটা নিয়ে প্রবলেম হয় সবার, সেটা নিয়ে একটু আলোচনা করি। সাপোজ তোমাদের একটা সমকোণী ত্রিভুজ দেয়া হলো। এখন এখানে দেয়া হলো 3, এটা দেয়া হলো 4, এটা কি এটা বের করতে হবে। তখন তোমরা কি করবা? পিথাগোরাসের উপপাদ্য সূত্র কি করবা? যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা তোমরা ইউজ করবা। তাহলে কি করবা? অতিভুজ এখানে কি অতিভুজ আমরা x স্কয়ার ধরলাম, লম্ব হচ্ছে 3 স্কয়ার প্লাস কি 4 স্কয়ার, তাহলে এখানে আমরা 9 প্লাস কি 16, তাহলে এখানে কত হলো 25, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত 25, তাহলে x ইকুয়াল টু কত 5, তাহলে আমরা কি পেয়ে গেলাম এখানে 5। এখন দেখো তোমাদের যে প্রবলেমটা হয়, এখানে যদি আমি tan এর মান বের করতে বলি, কিসের মান? tan এর মান, তখন মনে রাখবা তিনটা জিনিস মনে রাখবা। যে এটা তোমরা বুঝতে পারছো, তিনটা জিনিস মনে রাখবা, তিনটা সূত্র সবাই একটু লিখে নাও। যে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, এক্ষেত্রে আমরা শিখবো এখানে সাইন। সাইনটা হচ্ছে সাগর, লবণ মানে কি লম্ব বাই হচ্ছে অতিভুজ, অনেক হচ্ছে অতিভুজ, লবণটা কি লম্ব, সাগরটা কি সাইন। এখন দেখো তাহলে অতিভুজ। এবার হচ্ছে 2 নম্বরে আসি, কবরে ভূত অনেক কিংবা ভয় অনেক, আমি লিখবো ভয় নট ভূত। এখানে দেখো cos ইকুয়াল টু কি পাচ্ছ তোমরা? cos ইকুয়াল টু পাচ্ছ কবরে ভয়তে কি ভূমি, ভয়তে হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে অতি, তাহলে কবরে ভয় অনেক, তাহলে ভূমি বাই অতিভুজ। এখন দেখো যে এখানে তারপর কি টেরা লম্বা, লম্বা ভূত, ভূত হচ্ছে একটু টেরা লম্বা হবে, তাহলে টেরা মানে কি ট্যান, কবর এটা হচ্ছে কস, তাহলে লম্বা হচ্ছে লম্ব, ভূত হচ্ছে কি ভূমি। এখন দেখো এটা কেন দরকার? ট্যান ইকুয়াল টু এখানে মনে রাখবা যে টেরা লম্বা ভূত যেহেতু, তাহলে লম্ব বাই কি বলো ভূমি, এভাবে মনে রাখার তোমরা চেষ্টা করবা, তাহলে ত্রিকোণমিতির বেসিক সূত্র তোমরা খুব সহজে বুঝতে পারবা। এখন যে যে সমকোণী ত্রিভুজটা আমাদেরকে দেওয়া হয়েছে 3 4, আমরা বের করছি 5, সেক্ষেত্রে দেখো তাহলে tan ইকুয়াল টু কি হবে? যেহেতু আমরা tan ইকুয়াল টু জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কোনটা 3, ভূমি কোনটা 4, ক্লিয়ার। এখন দেখো cos ইকুয়াল টু কি? cos ইকুয়াল টু কবরে ভয় অনেক, ভয়, তাহলে 4 বাই কি 5, ভয় অনেক। এবার হচ্ছে tan, তাহলে tan টেরা লম্বা ভূত, তাহলে লম্ব এই যে লম্ব, তাহলে লম্ব হচ্ছে 3 আর টেরা লম্বা ভূত, তাহলে এটা হচ্ছে 4। তাহলে এইভাবে তোমরা কি করবা? তোমাদের এমসিকিউতে কিংবা ম্যাথে এরকম যদি প্রশ্ন আসে তাহলে এইভাবে তোমরা সলভ করবা। এখনো ত্রিকোণমিতির সূত্রের মেন জিনিসটা আজকে তোমাদের সাথে আলোচনা করব, সেটা তোমরা দেখলে বুঝতে পারবা যে ত্রিকোণমিতির এই সূত্রটা এইভাবে শিখলে কিভাবে সহজে মনে রাখা যায়। অনেক সময় দেখবা যে তোমাদের একটা সূত্র আসে যে sin স্কয়ার ইকুয়াল sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1, এইগুলো মনে রাখার উপায়টা কি? মনে থাকে না স্যার, এগুলা কি করব? যে tan স্কয়ার প্লাস যে 1 ইকুয়াল টু tan স্কয়ার প্লাস sec স্কয়ার, এই যে বিভিন্ন সূত্র মনে থাকে না, সেটা মনে রাখার কিছু উপায় আছে, সেটা আজকে আমরা শিখবো এইভাবে। এই যে এই চিত্রটা তোমরা বাসায় সবাই একটু প্র্যাকটিস করবা যে কিভাবে এই চিত্রটা মনে রাখতে হয়। আর 8 এটা তোমরা দেখতে পাচ্ছ। 1 নাম্বার কি? এখানে লিখবা সাইন, এখানে লিখবা কস, এখানে লিখবা হচ্ছে tan, এখানে হচ্ছে কট, এখানে হচ্ছে সেক, এখানে হচ্ছে কোসেক। তাহলে এই সূত্রগুলো দিয়ে কিভাবে কি করবা? 1 নাম্বার আমরা আসবো 1 নাম্বার, যে 1 নাম্বার জিনিসটার মান হচ্ছে এখানে কিন্তু আমি অন দিলাম, অন, তোমরা একটু খেয়াল করবা। 1 নাম্বার হচ্ছে কোণাকুণি, 1 নাম্বার নিয়মটা কি? কোণাকুণি। কেমন বিষয়টা? যেমন তোমরা শিখবা যে
এই যে কোনাকুনি, এক নাম্বারটা হলো সাইন ইকুয়াল টু 1/1 কোসেক। কিভাবে হলো দেখো, সাইন ইকুয়াল টু 1 কোসেক। দুই নাম্বারটা কি, এবার হচ্ছে cos ইকুয়াল টু কি, cos ইকুয়াল টু দেখো cos ইকুয়াল টু 1/sec, তাহলে কি এটা কি কর্নার, এটাও কি কর্নার, তাহলে cos ইকুয়াল টু কি 1/sec। আর tan ইকুয়াল টু কি, tan ইকুয়াল টু হচ্ছে 1/cot। দেখো tan ইকুয়াল টু 1/cot, তাহলে এই যে সোজা কিংবা কোণাকুণি এই নিয়মটা হচ্ছে এক নাম্বার। এটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের এই তিনটা মনে রাখার হচ্ছে খুবই সহজ। দেখো এটার কিন্তু পরবর্তীতে তুমি cos ইকুয়াল টু 1/sin করে দিতে পারবা। তাহলে এই তিনটা হচ্ছে কি মেজর বড় সমস্যা হচ্ছে কোণাকুণি দিয়ে তুমি সলভ করতে পারবা। দুই নাম্বার প্রবলেমটা দেখো, দুই নাম্বার যেটা সেটা দেখো যে এখানে 2 নাম্বারটা দিলাম যে এইভাবে যাবে আবার কি এইভাবে আসবে, এইভাবেও সম্ভব। সেটা কি, সাপোজ তোমরা জানো tan ইকুয়াল টু কি sin বাই cos, কিন্তু এটা কিভাবে হয়েছে তোমরা জানো না, মনে রাখতে পারো না। এখানে দেখো যে আমরা এবার একটা নিয়ম শিখবো হচ্ছে লেফট স্কয়ার প্লাস রাইট স্কয়ার ইকুয়াল টু ডাউন স্কয়ার। যেমন ফার্স্টে আমরা এটা এইভাবে করে দিব, ব্লক করে দিব, ব্ল্যাক করে দিব, কিন্তু এখানে 1টা কিন্তু থাকবে 1 আবার একটার পরে আরেকটা দিব, এটা ব্লক করে দিব, আর হচ্ছে এটা ব্লক করে দিব। যারা সূত্র মনে রাখতে পারো না তাদের জন্য এই জিনিসটা খুব হেল্প করবে। দেখো এক নাম্বারটা হচ্ছে এই সাইনটা এখানে কি লেফট স্কয়ার, তাহলে এখানে নিব সাইন স্কয়ার, তারপর প্লাস কি cos স্কয়ার ইকুয়াল টু লেফটটা কি ডাউনটা কি 1 স্কয়ার। তাহলে পরের লাইনে আমরা কি দিতে পারবো, এটা থেকে আরো দুইটা সূত্র বানাতে পারবো। সেটা হচ্ছে sin স্কয়ার যদি আমরা রেখে দেই তাহলে হবে 1 cos স্কয়ার, আবার যদি cos স্কয়ার রেখে দেই তাহলে হয়ে যাবে কি 1 sin স্কয়ার। এখন দেখো তাহলে একটা থেকে দুইটা সূত্র পেয়ে গেলাম। এবার দেখো দুই নম্বরে আমরা কিভাবে আসবো, দেখো এটা কিন্তু এক শেষ। দুই নাম্বারটা একটু খেয়াল করো, দুই নাম্বার যদি আমরা এটা ধরি, এটা 3 এ আসি, এটা ধরি, তাহলে লেফটে কোনটা আছে 1, লেফটে কোনটা আছে 1, তাহলে 1 স্কয়ার প্লাস হচ্ছে cot স্কয়ার, cot আছে কি এই যে এটা যদি লেফট হয় এটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে ডাউন, তাহলে আমরা এখানে লিখবো ডাউন স্কয়ার মানে কি কোসেক স্কয়ার। তাহলে আমরা পরের লাইনে দিব কি, একটা থেকে এখানে যেমন 3টা হয়েছে এখানেও 3টা হবে, তাহলে 1 যদি রেখে দেই তাহলে ইকুয়াল টু কি হবে কোসেক স্কয়ার মাইনাস হচ্ছে cot স্কয়ার। তোমরা জানো যে কোসেক স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1, কিন্তু এটা কিভাবে হলো এটা তোমরা জানো না, এজন্য এটা জানতে হবে। তারপর হচ্ছে কি যদি cot স্কয়ার রেখে দেই তাহলে আমরা ওপাশে পাবো কি কোসেক স্কয়ার মাইনাস হচ্ছে 1। এটা হচ্ছে 2 নাম্বার শেষ। এখন 3 নাম্বারে চলে আসি। দেখো এখন 3 নাম্বারটা আবার এখানে দেই, তাহলে 3 নাম্বারটা তোমরা এখানে পেয়ে যাবে। 3 নাম্বার লাস্ট অন সেটা কি tan স্কয়ার, এটা হচ্ছে লেফট। এখন কি, এখন আমরা এই ব্লকে চলে আসবো, এটা হচ্ছে ফার্স্ট ব্লক, সেকেন্ড ব্লক, থার্ড ব্লক। tan স্কয়ারে আসলে কি হবে, tan স্কয়ার যদি লেফট স্কয়ার হয় তাহলে রাইট হবে কি অবশ্যই 1 স্কয়ার। তোমরা জানো 1 স্কয়ার করলে 1ই হয়, আর নিচে হচ্ছে কি sec স্কয়ার, তাহলে কি sec স্কয়ার। এখন দেখো তাহলে tan স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার মাইনাস 1টাকে আমি ওই পাশে দিয়ে দিলাম। এবার পরের লাইনে যদি 1 রেখে দেই তাহলে কি হবে যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার। তাহলে আমরা অনেক সময় জানি দেখো যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে কিভাবে হলো, এই 3 ব্লকের মাধ্যমে তুমি ত্রিকোণমিতির সকল সূত্র একসাথে একবারে খুব সহজে আজীবনের জন্য মনে রাখতে পারবা। সেটা হচ্ছে কিভাবে, লেফট স্কয়ার প্লাস রাইট স্কয়ার ইকুয়াল টু ডাউন স্কয়ার, মানে বামেরটা যোগ ডানেরটা ইকুয়াল টু নিচেরটা। আবার এটা যখন হবে এই ব্লকটা, এই যে ত্রিভুজটা, তখন হচ্ছে দেখো এটা লেফট, এটা রাইট, এটা ডাউন। আবার যখন এটা হবে এটা, তখন এটা লেফট, এটা রাইট, এটা ডাউন স্কয়ার। তাহলে এটাই হচ্ছে ত্রিকোণমিতির সূত্রর সবথেকে সহজ উপায় শেখার। পরে আরেকদিন হচ্ছে ডিগ্রি মানগুলো কিভাবে হয়, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এটা নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে সহজে মুখস্থ না করে মনে রাখা যায়।